নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভক্তি, আসল ভক্তি, যে ভগবানকে যে ভক্তি করা, আমরা অনেক সময় ভাবি আমরা সামান্য একটু পুজো, সামান্য একটু নিয়মকানুন একটু ভগবানের জন্য মানলেই আমরা ভাবি আমাদের ভিতরে অনেক ভক্তি হয়ে গেছে। কিন্তু যতটুকু ভক্তি করি তার থেকে আমরা বৈভব, ঐশ্বর্য, সুখ, শান্তি এগুলো চাই। কিন্তু ভক্তি তাকেই বলে যেই ভক্তিতে কোনো চাহিদা নেই, অহেতুক ভক্তি। যেই ভক্তির পেছনে কোনো কিচ্ছু নেই, কোনো কিছু চাহিদা নেই, যে তুমি যা দিচ্ছ, তুমি যেটা আমার জীবনে আসছে, যেটা আমার পরিস্থিতি হচ্ছে, আমি সেটাই ভগবানের প্রসাদ হিসাবে সেটার সঙ্গেই লড়ে আমি আমি জানি তুমি আছো, তাই আমার জীবনে কষ্ট, দুঃখ যাই আসুক না কেন, আমাকে তুমি সেই সামর্থ্যটুকু শুধু দিবে যাতে আমি তার সঙ্গে লড়তে পারি, তাকে পিছিয়ে ফেলে এগিয়ে যেতে পারি। তাই ভক্তি অহেতুক হওয়া দরকার। ভক্তির পেছনে যদি অনেক কিছু চাহিদা, অনেক এগুলো কাজ করে, তাহলে সেটা ভক্তি বলা চলে না। যেমন প্রহ্লাদ, মাত্র 4.5 বছরের বালক, তার ভক্তিতে, তার এতে ভগবান বিষ্ণু নরসিংহ রূপ ধরে তিনি চলে এসেছিলেন। কিন্তু নরসিংহর অবতার তিনি হয়েছিলেন এক থামের দিকে, তিনি প্রকট হয়ে যায় প্রহ্লাদকে রক্ষা করার জন্য, প্রহ্লাদের বিশ্বাস রাখার জন্য। যে প্রহ্লাদ বিশ্বাস করে বলেছিল যে এই থামেও ভগবান আছে। তাই হিরণ্যকশ্যপ তার পিতা যখন ওই থামকে ভেঙে ফেলে, নরসিংহ সেই থাম থেকে তিনি প্রকট হয় ভগবান বিষ্ণু। কিন্তু প্রহ্লাদের ভক্তিতে ভগবান নরসিংহ রূপ তিনি ধরেছিলেন প্রহ্লাদের জন্য, তার ভক্তির জন্য। কিন্তু হিরণ্যকশ্যপকে যখন নৌকের আঘাতে তার পেট চিরে দেয়, তার মৃত্যু হয়ে যায়, কিন্তু ওই নরসিংহ ভগবান বিষ্ণুর যে রূপ কিছুতেই শান্ত হয় না, হুঙ্কার দিচ্ছে, এমন হুঙ্কার পৃথিবী দুলতে আরম্ভ করে দিয়েছে, আকাশে মেঘের গর্জনা হচ্ছে, দেবতারা ছুটাছুটি করছে যে কি করে তাকে শান্ত করা যাবে। সমস্ত দেবতারা এসে বারবার স্তুতি করছে, কিন্তু ওই নরসিংহ যে ভগবান বিষ্ণুর রূপ, তিনি এতটাই ক্রোধান্বিত, এতটাই রাগ হয়েছিল, হিরণ্যকশ্যপকে, প্রহ্লাদের পিতাকে মারা পরও তিনি কিছুতেই শান্ত হচ্ছিলেন না। দেবতারা যখন বারবার স্তুতি করছে, তখন পরীক্ষিত প্রশ্ন করেছিল শুকদেবকে যে এত স্তুতি কেন ভগবানকে করতে হচ্ছিল। তখন শুকদেব বলে যে নরসিংহ অবতার হয়ে ভগবান বিষ্ণু প্রচণ্ড রাগ হয়ে গেছিল, তার হুঙ্কারে পৃথিবী দোলে উঠতেছিল, দোল খাচ্ছিল পৃথিবী, যে এই সত্যযুগেই হয়তো প্রলয় হয়ে যাবে, আগত তেতা দাপর কলি এগুলো তো পড়েই আছে। ভগবান বিষ্ণুর এত হুঙ্কার দিচ্ছিল, আকাশে বাদুর কালো মেঘে ছেয়ে গর্জনা করছে, এদিকে যত সমুদ্রের জল উথাল পাথাল হচ্ছে এক একটা হুঙ্কারে। দেবতারা নানা রকম স্তুতি করেও ভগবানকে যখন শান্ত করতে পারে না, তখন ভগবানের পত্নী মা লক্ষ্মী বলে যে তাকে সবাই বলে যে আপনি শুধু পারবেন, কারণ যেহেতু নারায়ণের পত্নী লক্ষ্মী,
তাই পত্নী সে তার কথাতে হয়তো শান্ত হবে। মা লক্ষ্মী যখন আসে এবং স্তুতি করতে থাকে নারায়ণের, কিন্তু আরও জোরে হুঙ্কার দিতে থাকে, কিন্তু মা লক্ষ্মী তখন দেবতাদেরকে বলে, এ আমার পতি হতেই পারে না, এ বিষ্ণু হতে পারে না। বিষ্ণু কোমল, তার কমল নয়ন, সারা শরীর তার শান্ত, এ আমার পতি হতে পারে না, হুঙ্কারে। কিন্তু তখন ভগবান আর কি করবে, ও তার হুঙ্কার, তার রাগ কিছুতেই গর্জনা করেই যাচ্ছে। তখন ব্রহ্মা আসে। ব্রহ্মা প্রহ্লাদকে বলে, হে প্রহ্লাদ, তোমার জন্যই এই রূপ নারায়ণ ধরেছে, তুমি তাকে শান্ত করতে পারবে। যখন মা লক্ষ্মীও পারেনি শান্ত করতে, তখন ব্রহ্মা প্রহ্লাদকে বলে। আর প্রহ্লাদ তখন বলে যে যে দেবতাদেরকে সবাই তপস্যা করে করে দেবতাদের একটুখানি এক ঝলক তাদেরকে পাওয়া যায় না, সেই দেবতারা যখন স্তুতি করে গেল, তার রাগ শান্ত হলো না। মা লক্ষ্মী সে যখন স্তুতি করে গেল, তার রাগ শান্ত করতে পারল না। আমি তো একটা বালক, আমার তো স্পষ্ট কথাই মুখ দিয়ে বেরোয় না, আমি কি করে শান্ত করব? কিন্তু ব্রহ্মা বলেছে, তাই প্রহ্লাদ তখন বলে যে নরসিংহকে যে শান্ত হন। আর যেই প্রহ্লাদ বলে শান্ত হতে, নরসিংহ অবতার সেই ভগবান শান্ত হয়ে যায় এবং প্রহ্লাদকে বক্ষে জড়িয়ে ধরে জিভ দিয়ে তাকে চাটতে থাকে। যে প্রহ্লাদ, ভগবান মানে প্রহ্লাদকে দেখে এতটা গদগদ, এতটা খুশি হয়ে গেছিল, তাই প্রহ্লাদের উপর ওই তার পিতাকে, তাকে মারা পরও শান্ত হতে পারছিল না। যে একে মেরেও ভগবান মনে হচ্ছিল যে হিরণ্যকশ্যপকে যদি আরও কিছু শাস্তি দেওয়া যেত, তাহলে হয়তো তার মন ঠান্ডা হতো। কিন্তু যে প্রহ্লাদের মতন ওইটুক বালককে এত কষ্ট দিয়েছে, তাকে মৃত্যু দিয়েও ভগবান তার রাগ কমেনি। তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু তাকে নখ দিয়ে চিরে বধ করে দেওয়ার পরও তার মনে হচ্ছে যে তাকে আরও কিছু যদি শাস্তি দেওয়া যেত, আরও যদি তাকে কষ্ট দেওয়া যেত। যে নাকি এইরকম ভক্তের উপর যে নাকি আঘাত করে ভগবান, তার উপর এই রকমই রাগ হয়ে যায়। ভগবান তার উপরে এতটাই রাগ হয় যে স্বয়ং যদি দেবতারা এসেও তাকে শান্ত করতে চায়, ভগবান শান্ত হয় না, কারণ ভক্তের উপর অপরাধ ভগবান সহ্য করতে পারে না। তাই প্রহ্লাদ যখন শান্ত হয়, প্রহ্লাদ তখন বলে যে সমস্ত দেবতারা এত ভালো ভালো, এত সুন্দর সুন্দর স্তুতি করলো, তাতেও শান্ত হয়নি। আমার তো বাণী সম্পূর্ণ স্পষ্টভাবেই বেরোয় না, কারণ আমি তো ছোট। প্রহ্লাদ নরসিংহ নারায়ণের উপরে তাকে কোলে নিয়ে জিভ দিয়ে যখন তার গা চেটে দিচ্ছিল, প্রহ্লাদ তখন মিষ্টি সুরে বলে যে তুমি হাত দেখতে পারো? ওই ছোট্ট প্রহ্লাদ সে আর কি করে ভগবানকে শান্ত করবে, বলে তুমি হাত দেখতে পারো? বলে এই হাতের যে রেখা সেটা আমি তৈরি করি, তা আমি তো দেখতে পারবই। বলে তাহলে আমার হাতটা দেখো। ওই 4 বছরের বালক নরসিংহকে হাত দেখাচ্ছে। বলে তুমি হাতে কি দেখতে চাও? কত বছর রাজ্য করবে, কত বছর তুমি এই রাজত্ব ভোগ করবে, এগুলো দেখতে চাও? তখন প্রহ্লাদ বলে যে না প্রভু, আমি কবে মানে প্রকৃত ভক্ত হব, আমি সেটা দেখতে চাই। তখন নরসিংহ
ভগবান নারায়ণ বলে যে প্রহ্লাদ, যার ভক্তিতে আমি একটা রূপ, আমার একটা অবতার রূপ আমি ধারণ করেছি, তারপরও তুমি বলছো যে তুমি কবে ভক্তি, তোমার একদম ভক্তি কবে হবে? প্রহ্লাদ, তোমার ভক্তির জন্য আজকে আমি এখানে। তোমার ভক্তি এতটাই আমি প্রসন্ন যে তোমার ভক্তিতে আমি নিজের রূপ পাল্টে আমি এই নরসিংহ, মানে নর এবং সিংহ দুটো মিশ্রিত একটা রূপ, যে ভগবানের নরসিংহ রূপ, সেই রূপ আমি ধরেছি। প্রহ্লাদ, তোমার ভক্তি পরিপূর্ণ, তোমার হাতের মধ্যে আর ভক্তি কবের থেকে তুমি ভক্তিতে পরিপূর্ণ হবে সেটা দেখার কিছু নেই, তুমি হয়েই গেছো। প্রহ্লাদের ওই আদো আদো কথায় নরসিংহ শান্ত হয়ে যায়, প্রহ্লাদের সঙ্গে কথা বলে এবং প্রহ্লাদকে বারবার বলে যে আমার আরও আগে আসা উচিত ছিল। কিন্তু যখন প্রহ্লাদকে বলে, প্রহ্লাদ আমি তোমাকে কিছু দিতে চাই, কিন্তু প্রহ্লাদ বলে আমি তো কিছু নিতেই চাই না, আমি কি নেব, আমার তো কোনো কিছু দরকার নেই। তখন নরসিংহ ভগবান বলে, প্রহ্লাদ আমার যে তোমাকে দিতে ইচ্ছা করছে, কিন্তু যদি গুরু বা কোনো বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ যাকে সম্মান করি, সে যদি নিজে হাতে কিছু দিতে চায়, তখন আমার ঘরে যতই থাক সেটাকে আদরে গ্রহণ করতে হয়, কারণ সেটার মধ্যে থাকে তার ভালোবাসা, তার শ্রদ্ধা, তার সব কিছু। তাই সেটাকে গ্রহণ করতে হয় খুব সন্তুষ্টভাবে। হয়তো ওরকম জিনিস আমার বাড়িতে অনেক আছে, বা ওরকম কেনার মতো সামর্থ্য আমার অনেক আছে, কিন্তু তবুও কেউ যদি বয়োজ্যেষ্ঠ বা সম্মানীয় গুরু, এরকম সাধু কেউ যদি কোনো কিছু হাতে করে দেয়, এতটুকু ফুলই দেখ না কেন, একটা তুলসী পাতাই দেখ না কেন, সেটাই দুহাত পেতে সেটাকে একদম বক্ষে জড়িয়ে সেটাকে রাখতে হয়, কারণ সেটার মধ্যে যে ভালোবাসা থাকে, সেটার মধ্যে তার প্রেম থাকে, তাই সেটাকে কখনো অবহেলা করতে হয় না। তাই প্রহ্লাদ ভাবে যে যখন আমাকে এই নরসিংহ, আমার তো কিছু দরকার নেই আর কিছু চাওয়ারও ইচ্ছা নেই, কিন্তু যদি তাও যেরকম বলছে যে আমার যে দিতে ইচ্ছা করছে, তাহলে এখন তো আমার এটা না করা উচিত না। তখন বলে যে আপনার যেরকম দিতেই ইচ্ছা করছে তাহলে আমাকে এটাই দিন, যাতে আমার কোনো কিছু চাইতেই ইচ্ছা না করে। নরসিংহ নারায়ণ প্রহ্লাদের ওই 4 বছরের বালকের এই মুখে এই কথা শুনে সে যেন আরও প্রহ্লাদের উপর তার প্রেম, তার প্রহ্লাদের ভক্তি দেখে সে যেন আরও নিজের উপরে আনন্দে মগ্ন হয়ে যাচ্ছে, যে একেই বলে ভক্তি। আসলে ভগবানের কাছে চাওয়ার কিছু নেই, যখন তিনি কিছু দিতে চাবে, প্রহ্লাদের মতন কে বলতে পারে যে আমাকে যদি আপনার কিছু দিতেই ইচ্ছা করে আপনি এটা দিন, যে আমার যাতে কোনো কিছু চাইতেই ইচ্ছা না করে। এর থেকে বড় চাওয়া আর কি থাকতে পারে, এর থেকে বড় কথা আর কি থাকতে পারে? তাই 4 বছরের প্রহ্লাদ, একেই বলে প্রকৃত ভক্তি। যেই ভক্তি, তার ভক্তি পরিপূর্ণ ভক্তি, একে বলে ভক্তি। শ্রীমদ্ভাগবতে এবং মহাভারতেও যে কুন্তির যে কাহিনী আছে, সেটাকেও কুন্তির ভক্তিকেও বলা হয় একনিষ্ঠ ভক্তি। ভক্তি অহেতুকী হওয়া উচিত। যেই ভক্তি, যে সুখ বৈভব ভগবানকে আলাদা করে দেয়, সেই সুখ, সেই বৈভব, সেই অর্থ প্রতিপত্তি কি হবে? সেগুলো তো সাথে থাকবে না। তাই অহেতুক ভক্তি, ভক্তি ভগবানের উপরই ভক্তি,
তাকেরই পাওয়ার ইচ্ছা, তার সান্নিধ্যে থাকার ইচ্ছা, তাকে পাওয়ার ইচ্ছা, এটাই হলো প্রেম। প্রেম সব কিছু, যদি কারো উপর প্রেম ভক্তি থাকে, তাকে সে ছাড়া তার আর অন্য কিছু চাহিদা থাকে না, সেটাই হলো প্রেম। ঠিক ভক্তিও এরকম। যদি কেউ পরিপূর্ণ একনিষ্ঠ ভক্তি হয়, তখন ভক্তি কারো ভেতরে একনিষ্ঠ থাকে, তখন তার ভিতরে চাহিদা নষ্ট হয়ে যায়। সে তখন শুধু আর শুধুমাত্র যাকে ভক্তি করে তাকেই চায়, যে আমার কোনো কিছু দরকার নেই, তুমি থাকো। তাই কুন্তী ঠিক এরকম ছিল, কুন্তীর ভক্তি ছিল এরকম। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, কৌরবেরা সমস্ত সব শেষ, শুধু ধৃতরাষ্ট্র আর গান্ধারী এই দুইজন মাত্র বেঁচে আছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাস তিলক তিনি তার কপালে দিয়ে তাকে রাজ সিংহাসনে বসিয়ে দেয়। রাজ সিংহাসনে বসিয়ে ওই হস্তিনাপুরের রাজা করে দেয়। রাজা করার পর ভগবান কুন্তীর কাছে গিয়ে বলে যে এবার তো আর কোনো ভয়, কোনো বিপদ নেই। এখন তুমি রাজমাতা আর যুধিষ্ঠির রাজা হস্তিনাপুরের, তাই এখন আর কোনো বিপদ নেই। অনেক বিপদ সহ্য করেছো, অনেক কষ্ট ভোগ করার পর এখন তোমরা ভালো থাকো। আমি দ্বারকায় ফিরে যাই, কারণ আমি অনেক দিন হলো দ্বারকা থেকে এসেছি, সেখানে আমার অনেক কাজ পড়ে আছে, আমার যেতেই হবে। কিন্তু কুন্তী সঙ্গে সঙ্গে হাত জড়ো করে বলে যে স্তুতি করতে শুরু করে দেয়। ভগবানকে স্তুতির মধ্যে কুন্তী বলে যে প্রথমেই বলে আমি অবলা নারী, আমি ভক্তি, আমি স্তুতি কিচ্ছু জানি না। আপনার স্তুতি অর্থাৎ ভগবানকে প্রসন্ন করা, স্তুতির মধ্যে খালি ভগবানের প্রশংসা, ভগবানের সব কিছু লেখা থাকে, এটাই হলো স্তুতি। স্তুতি মানে সেই স্তুতির মধ্যে ভগবানের রূপ, ভগবানের ব্যবহার, ভগবানের স্বভাব, ভগবানের মানে শক্তি, সব কিছু বর্ণনা করা থাকে, এটাই হলো স্তুতি। তাই কুন্তী বলছে যে আমি তো অবলা নারী, তাই আমি কতটুকু কি জানি যে আপনার গুণের প্রশংসা করব, বা সেই গুণগুলোকে আপনি, প্রশংসা দূরের কথা, সেই গুণগুলোকে যে আমি বলবো, আপনাকে তো আমি কিছুই জানি না। আপনাকে সেই জানতে পারে, হে বাসুদেব, আপনাকে শুধু সেই জানতে পারে যে পরমহংস আর যে নাকি মুনি। তাছাড়া আপনাকে জানার এই সামান্য বুদ্ধিতে আপনাকে জানা যায় না। কুন্তী বলে যে আমি তো তার মধ্যে একজন অবলা নারী, আমি কি জানি আপনার গুণের কথা, আপনার রূপের কথা, আপনার শক্তি, আপনার মানে স্বভাব এবং সেই সব কথা আমি কি জানি, আপনাকে তা সেই জানে। কুন্তী বলে যে যখন কেউ কোনো নাটক বা অভিনয় করার জন্য মঞ্চে উঠে, তাকে যেরকম যারা নাকি আমরা তাকে কি করে চিনি, আমরা ওই নাটকে যতটুকু তাকে দেখি, তাকে সেই রূপে সেইভাবেই চিনি, কিন্তু সে আসল কেমন তাকে সেই জানতে পারে যে তার সঙ্গে থাকে, যে তার সঙ্গে অনবরত থাকে, তার মিত্র বন্ধু সখা তাকে জানে, সেই জানে। তাই আপনাকেও জানার মতো বুদ্ধি আমার নেই। হে বাসুদেব,
আমি শুধু এটা দেখেছি যে যখনই আমাদের বিপদ এসেছে তখনই আপনাকে দেখেছি, আপনি ছুটে আমাদের দিকে চলে এসেছেন। আপনাকে ছুটে আসতে দেখেছি। আপনার মনে কি আছে এটা কেউ জানতে পারে না। যদি আপনি না কাউকে জানাতে চান, কারো সাধ্যি নেই যে আপনার মনকে জেনে যাবে, কিন্তু আপনার মনকে জানার মতো কারো শক্তি নেই। যদি আপনি জানাতে চান তাহলেই সে জানতে পারবে। হে বাসুদেব, আপনার ওই কোমল আঁখি আর গলায় ওই কোমলের মালা আর কোমল চরণে মনে হচ্ছে যেন কোমল দল ফুটে আছে। কুন্তী বলতে চায় যে ভগবানের চোখ দুটো কমলের মতন, অর্থাৎ পদ্ম ফুলের মতন, আর পদ্ম ফুলেরই মালা পরে আছে বড়। এদিকে ভগবানের চরণটা একদম পদ্ম ফুল, কিন্তু ভগবানের চরণের মধ্যে আবার পদ্ম অঙ্কিত থাকে, আঁকা থাকে। তাই কুন্তী এখানে বলেছে যে কোমলের মধ্যে মনে হচ্ছে যেন কমল ফুটে আছে। মানে ভগবানের চরণটা কোমল পদ্ম ফুল, আর ওই পদ্ম ফুলের মধ্যে ভগবানের চরণে আবার পদ্ম আছে, তাই সেই মঞ্চে পদ্ম ফুলের মধ্যে পদ্ম। কুন্তী এটা বলে। কুন্তী বলে, আমি এটা দেখেছি। কাল আপনাকে দেখে ভয় পায় হে বাসুদেব, আপনাকে জানার মতো সাধ্যি নেই। যাকে দেখে সূর্য চন্দ্র কাল মহাকাল আপনাকে দেখে কাঁপে, আর সে যশোদার ছড়িতে তাকে আমি কাঁদতে দেখেছি, চোখ ডোলে ডোলে কাঁদতে দেখেছি। তখন আপনার চোখের চেয়ে কাজল আপনার গালে পুরো লেগে যেত। সেই দৃশ্য, সেই রূপ আমার চোখে এখনো ভাসে। হে বাসুদেব, আমি এটা জানি দেবকীকে আপনি যতটা কৃপা না করেছেন, দেবকীর জন্য আপনি যা না করেছেন তার থেকে অনেক অনেক বেশি আমার জন্য করেছেন। আপনি আমার দেবকীর 6 পুত্র, অর্থাৎ আপনার ভাই, আপনি তাদেরকে রক্ষা করেননি, কিন্তু আমার এই 5 সন্তানকে যখনই তারা বিপদে পড়েছে, তারা একবার বিপদে পড়েনি, বারংবার তারা বিপদে পড়েছে, কিন্তু তারা যখনই বিপদে পড়েছে আমি আপনাকে দেখেছি, আপনি ছুটে এসে তাদেরকে রক্ষা করেছেন। আমাদের অস্তিত্ব কিছু ছিল না হে বাসুদেব, আপনি আমাদের অস্তিত্ব। আমাদের নিজেদের কোনো অস্তিত্ব নেই। এটা হলো একটা ভক্তের কথা। একজন ভক্ত, পরম ভক্ত পরিপূর্ণ হলেই সে বলতে পারে যে আমার কোনো অস্তিত্ব নেই। আমার অস্তিত্ব হলো আমার ভগবান। ভগবান আছে বলে আমার অস্তিত্ব, ভগবান না থাকলে আমার কোনোই অস্তিত্ব নেই। কারণ আমি কোনো কিচ্ছু পারি না, আমি কোনো কিচ্ছু জানি না, তাই আমার আবার কী অস্তিত্ব? আজকে ভগবান আছে তাই আমার অস্তিত্ব। তাই কুন্তী ভগবান বাসুদেবকে বলছে, হে বাসুদেব, আমি আপনাকে বুঝতে পেরেছি যে আমাদের কোনো অস্তিত্বই নেই, আপনি আমাদের অস্তিত্ব। আপনি আছেন তাই আমাদের অস্তিত্ব, আপনি না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই। হে বাসুদেব, আমি কোনোদিন সুখ, রাজ্য, বৈভব, রাজমাতা আমি এগুলো হতে চাইনি। যে সুখ, যে শান্তি, যে বৈভব আপনার থেকে দূরে করে দেয়, সেই বৈভব আমি চাই না। তাই আমি আপনার কাছে একটা নিবেদন করছি, আমাকে আপনি সেটা দিন। ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ হেসে বলে যে কি চাও? তখন কুন্তী বলে যে প্রতিটা পদক্ষেপে যেন আমার দুঃখ
বিপদ আসে। ভগবান কুন্তির এই চাওয়া শুনে অবাক হয়ে যায় যে যে একটা বিপদ না সত্যিই আর একটা বিপদ এসে উপস্থিত হচ্ছে, যার জীবনে বিপদের পর বিপদ এসেছে, বিপদ শেষ হয়নি, সে আবার বিপদ চাচ্ছে, এ কেমন? তাই ভগবান তখন বলে যে কেন তুমি এত বিপদের মধ্যে দিন কাটিয়েও তুমি বিপদ চাচ্ছ? তখন কুন্তী বলে যে বৈভব, যে রাজ্য, সেটা হলো যদি আপনাকে আলাদা করে দেয়, তাহলে আমি সেই বৈভব, সেই রাজ্য, সেই কিচ্ছু চাই না। আমি চাই আমার যাতে বিপদ আসুক, আর সেই বিপদে যেন আপনি আমার কাছে থাকেন। তাই বিপদ যখনই আসে আপনি থাকেন, তাই আমি বিপদ চাই। এটা হলো ভক্তি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।